এরকম ভাবে যারা মেয়েকে বা সন্তানকে হারিয়েছে তাদের নিয়ে খারাপ কথা বলা বা কটূক্তি করার রাজনৈতিক যে শিক্ষা, এই শিক্ষা আমরা কখনো পাইনি। সিপিআইএম বা বামপন্থী বা ছাত্র যুব যারা ছিল আমাদের মতো, তারা কিন্তু অভয়ার আন্দোলনের জন্য অনেকে জেল খেটেছে, অনেকে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। এই বিজেপি আরএসএস তো সেই দল যারা মনে করে যে মহিলারা সেকেন্ড গ্রেড সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেন। তারা তো মনুবাদে বিশ্বাস করে। মানে অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী হয়ে আমাদের প্রার্থীর বিরুদ্ধে লড়লেও আমরা পাশে থাকবো, মানে উনি না লড়লেও পাশে থাকতাম। আর আমরা অন্যায়ের প্রতিবাদ করার সময় দেখি না যে সেই ব্যক্তি কোন পতাকা ধরে আছে বা সেই ভোটের সময় কাকে ভোট দেয়, কোন ব্যালটে কোন বোতাম টেপে ইভিএম এ গিয়ে। আমরা বিজেপি তৃণমূলের মতো সিলেক্টিভ প্রতিবাদ করি না। তামান্নার খুন হচ্ছে তার বাবার রাজনৈতিক পরিস্থিতির জন্য, আর অন্যদিকে অভয়ার মৃত্যু সেটা একটা অন্য কারণে, সেটাও যথেষ্ট ভয়ানক এবং যথেষ্ট মানে ধিক্কার জানানোর মতো ঘটনা। বিজেপি বা আরএসএস যে চিন্তাধারা, সেটা তো মনোবাদী চিন্তাধারা। সেটা স্পষ্টভাবে বলা হয় সমাজের উচ্চ অংশের মানুষ ছাড়া বাকিরা কেউ মানুষই নয়। নমস্কার দাদা, নজরে বাংলায় আপনাকে স্বাগত জানাই। অভয়ার বাবা মায়ের যে বিস্ফোরক দাবি, আমরা তো শুনলাম, অভিযোগ এনেছেন যে কালকে উনি বললেন যে উনি বিজেপির প্রার্থী হতে চান এবং নিজের থেকে উনি বলেছেন যে বিজেপির প্রার্থী হবেন। সেটা ঠিক আছে, কিন্তু সিপিআইএম কে নিয়ে তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ এনেছেন। সেখানে এটাও বলেছেন যে তাদের মেয়ের মৃতদেহ নিয়ে নাকি রাজনীতি করেছে বরাবরই সিপিআইএম, বামপন্থীরা। মানে এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন, আপনার কি মন্তব্য? দেখুন, যে কোনো শহীদের মা বা এরকম ভাবে যারা মেয়েকে বা সন্তানকে হারিয়েছে তাদের নিয়ে খারাপ কথা বলা বা কটূক্তি করার রাজনৈতিক যে শিক্ষা, এই শিক্ষা আমরা কখনো পাইনি। সে যে দলকেই সমর্থন করুন বা যে দলের হয়ে প্রার্থী হোক না কেন, একটা ভারতবর্ষের মতো একটা দেশে যে কোনো মানুষের যে কোনো দলের প্রার্থী হওয়ার একটা অধিকার আছে। কিন্তু আমার কথা হচ্ছে, যাদের কথা আপনি বলছেন, দুইজন মানুষের কথা বললেন, আমার অভিভাবক তুল্য দুই ব্যক্তি, তারাই কিন্তু একটা সময় বলেছিল যে সিপিআইএম এর নেতা নেত্রী বা যুব সমাজের যারা সিপিআইএম এর লোকেরা, মীনাক্ষী মুখার্জি সহ, তারা না থাকলে ওনার মেয়ের যে বিচারের যে প্রক্রিয়া বা এত লোক যে জানতে পারলো এই বিষয়টা, এটা কিন্তু ঘটতো না। আমি ওনার মুখেই কিন্তু শুনেছি, ওনাদের মুখেই শুনেছি। এবার ঘটনাচক্রে এখন ওনারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত এবং নিজস্ব অধিকার। সে নিয়ে আমার কোনো কথা নেই। আমার খালি দু একটা প্রশ্ন থাকবে। সিপিআইএম বা বামপন্থী বা ছাত্র যুব যারা ছিল আমাদের মতো, তারা কিন্তু অভয়ার আন্দোলনের জন্য অনেকে জেল খেটেছে, অনেকে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, অনেককে পুলিশ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, হেনস্থা করেছে। এবং খালি আমরা নয়, অনেক এমন মানুষ আছে যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা রাস্তায় নেমেছে এই অভয় আন্দোলন তো দেখেছে যে কি করে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মতো দুই চিরচারিত শত্রু ক্লাব সমর্থকরা একসাথে এসে আমাদের অভয়া দিদির জন্য রাস্তায় নেমেছে। সেই লোকগুলো তো মিথ্যে বা কোনো নাটকের জন্য এগুলো করেনি। তারা বেশিরভাগই হয়তো সিপিএম এর সমর্থক, বা নাও হতে পারে, সেটা বড় কথা নয়, সিপিএম এর সমর্থক কি সমর্থক না। তারা মানবিক দিক থেকে এই আন্দোলনে নেমেছিল, এবং এই আন্দোলনে নেমেছিল যখন তারা দেখেনি যে অভয়া দিদি কার সমর্থক ছিল, কোন রাজনৈতিক দলকে সমর্থন করত, বা অভয়া দিদির পরিবার কোন রাজনৈতিক দলকে সমর্থন করে বা করত। আমরা কখনো এই আন্দোলন করার সময় আগামী দিনে অভয়া দিদির বাবা মা বা তার পরিবারের বাকিরা আমাদেরকে ভোট দেবে বা আমাদের হয়ে প্রচার করবে বা করবে না, সেই কথা ভেবে কিন্তু আমরা আন্দোলনে নামিনি। এবং আমরা যখন আন্দোলনে নেমেছি, আন্দোলনে নামার পর আমরা বারবার আক্রমণের শিকার হলেও আমরা কিন্তু এই আন্দোলন থেকে দূরে সরে পালিয়ে যাইনি। আপনি দেখবেন, খেয়াল করবেন আমাদের কথা। কিন্তু সব থেকে বড় খারাপ লাগার জায়গা কোনটাই লাগে, এবার খারাপ লাগার জায়গা থেকে বলছি আমি, আমার কোনো অন্য কোনো দিক নাই, যে যেই আন্দোলনে আমরা যুক্ত হলাম রাজনৈতিক সত্তার ঊর্ধ্বে গিয়ে, এমনকি রাজনৈতিক ব্যানার রাজনৈতিক পতাকাকে কিছু অংশে সরিয়ে দিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকাকে সামনে নিয়ে রাজনীতি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম, এবং রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য যে করেছিলাম এমনটা নয়। তারপরেও যখন এই কথাগুলো শুনতে হয় খারাপ লাগে, এবং আরো খারাপ লাগে যখন কেউ এমন দলের কোনো প্রার্থী হয়ে যায় যেই দল সারা ভারতবর্ষে নারীদের উপর এই আক্রমণ নির্যাতন এগুলো করে বেড়ায়। হাতরাসের ঘটনা আমরা দেখিনি, আমরা ঘটনা দেখিনি আরো একাধিক জায়গায় যেগুলো হয়তো খবরে উল্লেখিত হয় না। এই বিজেপি আরএসএস তো সেই দল যারা মনে করে যে মহিলারা সেকেন্ড গ্রেড সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেন। তারা তো মনুবাদে বিশ্বাস করে, এবং এই মনুবাদ তো বলে যে নারীর কাজ কেবলই
প্রথম জীবনে নারী বাবার সম্পত্তি, পরবর্তীকালে সে বরের সম্পত্তি, এবং তার পরবর্তীকালে তার পরিচয় তার ছেলের, সে কেয়ার অফে চলে যায়। তাহলে এই যারা এই রাজনীতিতে বিশ্বাস করে, সেরকম রাজনৈতিক দল খালি পশ্চিমবঙ্গ নয়, খালি ভারত নয়, এই গোটা সমাজের জন্য বিষের থেকেও যদি খারাপ কিছু থাকে, সেরকম কিছু এই বিজেপি RSS। তারপরেও যদি কেউ প্রার্থী হতে চায়, এখন তো প্রচুর লোক আছে যারা জেনেও, মানে কেউ জানে যে নেশা করলে খারাপ হয়, শরীরের জন্য হানিকারক, তারপরেও যদি কেউ এর সঙ্গে এগুলো তো অনেকেই করে জানা সত্ত্বেও, যে অনেক এমন নেশা রয়েছে যেগুলো করলে মানুষের শারীরিক ক্ষতি হয়, আর লোকে নেশা করে। এখন কেউ যদি বিজেপির সঙ্গে যুক্ত হয় বা বিজেপি কে সমর্থন করে জানা সত্ত্বেও, তাতে আমাদের যা ক্ষতি হবে তার থেকে বেশি তাদের নিজেদের হবে বা সমাজের হবে। তার সত্ত্বেও আমি বলবো যে রাজনৈতিক ভাবে লড়াই হবে নিশ্চিতভাবে, কিন্তু এই কথাগুলো বোধহয় অভিপ্রেত ছিল না, এগুলো অনভিপ্রেত কথা। যে কথাগুলো কেন আচ্ছা, বলছি, একটা প্রশ্ন, হ্যাঁ, আমি বলছি যে অভয়ার মা এত কিছু বললেন, এরপরেও যদি অভয়ার মা ঠকে যান সেখানে বিজেপিতে গিয়ে, বা সেখানে বিচার ঠকবে যদি তো। না হয়, সেখানে আমি বলছি তারপরেও আমি কি বলছি আপনারা পাশে থাকবেন? আমরা সবসময় পাশে থাকবো। মানে অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী হয়ে আমাদের প্রার্থীর বিরুদ্ধে লড়লেও আমরা পাশে থাকবো, মানে উনি না লড়লেও পাশে থাকতাম। সেটা আমাদের কোনো পাশে থাকার সঙ্গে, উনি বিজেপির প্রার্থী হয়েছেন বা হয়নি এর সঙ্গে কোনো যুক্ত থাকা আমাদের অন্তত নেই। আমি জানি অন্য কারণ কি আছে না আছে। এবং সব থেকে বড় কথা, কেন্দ্রীয় সরকার তো সিপিএম চালায় না, রাজ্য সরকারও সিপিএম চালায় না, সিবিআইটাও সিপিএম এর হাতে নেই, সিআইডিটাও সিপিএম এর হাতে নেই, মানে সিপিএম সরকারের হাতে নেই অন্তত। আমরা তো এইভাবে ভাবি। তো এখন যদি সিবিআই তদন্তের গাফিলতি হয়ে থাকে, যারা সত্যি আসলে তাই, যে সিবিআই ঠান্ডা করে চলে গেল, শীত ঘুম দিয়ে দিল, তাহলে তো সিবিআই যে দল চালাচ্ছে, যারা বারবার সিবিআই কে নিয়ন্ত্রণ করছে, সেই দলের হয়ে সমর্থন করা মানে তো আসলে এই যে খুনটা হলো এবং খুনের প্রমাণ যা লোপাট করার চেষ্টা করলো, যারা তদন্ত করলো না, তাদের পক্ষে বাই ডিফল্ট দাঁড়িয়ে যাওয়া, মানে গ্রুপ তাদের পক্ষে তো দাঁড়িয়ে যাওয়া। তাহলে এই সিবিআই, এই কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সংস্থাগুলো যে কখনোই চায় না যে তৃণমূল বেকায়দায় পড়ুক, এই খুনি, ধর্ষক, অত্যাচারীরা জেলের ভাত খাক, তাদের পক্ষে দাঁড়ানো মানে আসলে ঘুরিয়ে তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। সেটা ভেবে দেখবেন। তাও আন্তরিকভাবে আমার শুভেচ্ছা থাকবে সকল রাজনৈতিক দলের প্রার্থীর কাছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনাকে আমি একটা কথা বলে দিই, কেউ বিজেপির প্রার্থী হোক, সমর্থক হোক, তৃণমূলের প্রার্থী হোক, তৃণমূলের সমর্থক হোক, কংগ্রেসের প্রার্থী হোক, সমর্থক হোক, বা আরো অন্য ভিন্ন দল যাদের সাথে আমাদের রাজনৈতিক ভাবে মানে বোঝাপড়া নেই বা আমরা এক জায়গায় নেই, সেই দলগুলোর সমর্থক, প্রার্থী, কর্মী সকলের জন্যই আমরা সমানভাবেই লড়াই করব তাদের অধিকারের জন্য। যদি তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয় এবং তারা আক্রমণের শিকার হয়, তারা অন্যায়ের শিকার হয়ে যায়, তার জন্য আমরা সমানভাবে লড়বো। কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করার সময় দেখি না যে সেই ব্যক্তি কোন পতাকা ধরে আছে বা সে ভোটের সময় কাকে ভোট দেয়, কোন ব্যালটে কোন বোতাম টেপে ইভিএম এ গিয়ে, সে দেখে আমরা বামপন্থীরা সিপিআইএম আমরা প্রতিবাদ করতে নামি না। আমরা বিজেপি তৃণমূলের মতো সিলেক্টিভ প্রতিবাদ করি না, এবং আগে থেকে দেখে নিই না যে কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে বা কার হয়ে কাজ করে। অভয়ের মা একথাও বলেছেন যে কলতান দাশগুপ্ত ওনার কাছে এসেছিলেন, উনি কলতান দাশগুপ্তকে বলেছেন যে সিপিআইএম আমার মেয়ের মৃতদেহ নিয়ে বা মেয়ের কাণ্ডর যে ঘটনাটা হয়েছে সেটাকে নিয়ে ভোট রাজনীতি উনি করতে দেবেন না, তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিজেপি হয়ে উনি দাঁড়াবেন। আমার আমার এখানে প্রশ্ন হলো, উনি যদি বিজেপিতে দাঁড়িয়ে জিতে যান তাহলে কি ওনার মেয়ের বিচার সম্ভব? কারণ সিবিআই কেও তো ওনারা একসময় প্রশ্ন করেছিলেন, এবং শুভেন্দু অধিকারীকে উনি বলেছিলেন যে আমাদেরকে বোঝাপড়া করতে এসেছিল, সেটা মানেননি বলে আর সম্পর্ক রাখেনি, অমিত শাহ ওনাদের সাথে দেখা করেননি, এই সমস্ত ঘটনাগুলো রিজওয়ানুর রহমানের নাম মনে পড়ে? 2006-05 ওই সময় আমরা খুব ছোট, রিজওয়ানুর রহমানের দাদা তৃণমূলের এমএলএ হয়েছে একাধিকবার। একাধিকবার যখন তৃণমূলের এমএলএ উনি হয়েছেন, এতে কি রিজওয়ানুর রহমানের খুনের বিচার হয়েছে? আমি জানি না। হওয়ার হয়েছে বলে আমার অন্তত জানা নেই। উনি যদি এমএলএ হয়ে জিতেও যান, ফলে আপনার কথা অনুযায়ী হাইপোথেটিক্যালি, তাহলে বোধহয় বিচার পেয়ে যাবেন এমনটা নয়, বা ওনার কথা খালি নয়, মানে যে কোনো অংশের মানুষই। কিন্তু হ্যাঁ, ঠিক যে এই আন্দোলনটা, এই লড়াইটা যদি আপনাকে জিততে হয়, তাহলে এর তদন্ত করতে হবে। এখানে একটা ডিফারেন্স আছে। যেহেতু আমি আপনাকে তামান্নার প্রশ্নটা কেন বারবার তোলার চেষ্টা করছি, যেহেতু অনেকেই প্রশ্নটা করছে তামান্নার সঙ্গে, হ্যাঁ, যে যে একদিকে তামান্নার মা যখন তামান্নার মা সিপিআইএম এর সিপিআই প্রার্থী প্রার্থী হয়েছে, হয়ে, তাহলে উনি কেন হতে পারবেন না? দেখুন, তামান্নার বাবা সিপিআইএম এর সমর্থক বলে মেয়েকে খুন হতে হয়েছে। তামান্নার মা কিন্তু সিপিআইএম এর প্রার্থী হয়েছেন, এমন নয় যে হঠাৎ করে আজ আকাশ থেকে পড়ে উনি প্রার্থী হয়ে গেছেন।
তামান্নার মা সিপিআই তার মেয়েকে হারিয়েছেন কারণ তার পরিবার সিপিএম কে ভোট দেয়, তার বাবা সিপিএম কে সমর্থন করে বলে। এটা রাজনৈতিক হত্যা। আমি একবারও দুটোকে ছোট বড় করছি না, কিন্তু কিন্তু এই ঘটনার ক্ষেত্রে অন্য যে ঘটনা, সে ঘটনার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা নির্যাতন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বা একটা এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু যে পরিবার, সেই পরিবারের রাজনৈতিক পরিস্থিতির জন্য কিন্তু সে খুন হয়নি। আবারও বললাম, অরাজনৈতিক আমি আন্দোলনটাও ছিল। আমি বলছি অরাজনৈতিক বলে কিছু হয় না, যে আজকে আপনার প্রমাণ হচ্ছে। অরাজনৈতিক মানে ভাওতাবাজি। অরাজনৈতিক মানে বলে কিছু হয় না, সেটা আমি আবারও বলছি, আবারও প্রমাণিত, সেটা কিন্তু আজকে দিয়ে দাঁড়িয়ে হচ্ছে। অরাজনৈতিক কিছুই হয় না। অরাজনৈতিক মানে আসলে শাসক দলের পক্ষে একটা ওপিনিয়ন তৈরি করা ঘুরপথে, বিহাইন্ড দা মানে কার্টেন্স, শাসক দলকে আরো জায়গা দিয়ে দেওয়ার জন্য, শাসক দলের বিরুদ্ধে জোরদার আন্দোলনকে রোখার জন্য এই কথা হয়। আমি এই কথায় আমি যাব না। আমি বলছি, যেটা কথা বলার চেষ্টা করছি, দুটোর পার্সপেক্টিভ আলাদা। কি পার্সপেক্টিভ আলাদা? ছোট বড় করার ক্ষেত্রে না। একজন ওই রাজনীতি করার জন্য খুন হচ্ছে, সে যদি আজকে বিজেপির কেউ যদি বিজেপি করার জন্য খুন হতো, আমি ফর এক্সাম্পল বলি অভিজিৎ সরকারের উদাহরণ তুলতে পারি। এখন অভিজিৎ সরকার খুন হয়েছে বিজেপি করার জন্য, তার দাদা যদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে, করতেই পারে। সেটা একটা অন্য দিক, আর এটা কিন্তু একটা অন্য দিক। আহ, আমাদের অভয়া কাণ্ডর যে ঘটনা ঘটে, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে সিপিআইএম বা বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস ছিল না। এখানে কিন্তু সামগ্রিকভাবে, আমি যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে দাঁড়িয়ে আপনি শুট করছেন, এই ফ্ল্যাটে অনেক লোক আছে যারা হয়তো শাসক দলকে সমর্থন করে, কয়েকজন আছে নিশ্চিতভাবে। তারাও কিন্তু সেদিন শাসক দলের এই অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এটাই পার্থক্য দুটোর মধ্যে। সেই আন্দোলন আর এই আন্দোলন। তামান্নার খুন হচ্ছে তার বাবার রাজনৈতিক পরিস্থিতির জন্য, আর অন্যদিকে অভয়ার মৃত্যু সেটা একটা অন্য কারণে, সেটাও যথেষ্ট ভয়ানক এবং যথেষ্ট মানে ধিক্কার জানানোর মতো ঘটনা। দুটোকে আলাদা করে আমি দেখবো না, মানে দুটোর কে এটা বেশি এটা কম, কিন্তু দুটোর পার্সপেক্টিভ আলাদা। আমি যেটা অভিজিৎ সরকারের কথা তুলে আপনাকে মানে বললাম। এবং যেটা আরো উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে বিজেপি, আরএসএস, এই যে রাজনৈতিক শক্তিগুলো, সেই শক্তিগুলো সারা দেশে যে কাজগুলো করে বেড়ায় মহিলাদের বিরুদ্ধে, সমাজের প্রান্তিক অংশের মানুষের বিরুদ্ধে, সেই কাজ করার পর আপনি এক্সপেক্ট করেন যে এরা এখানে সুশাসন দিতে পারবে, এখানে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষকে ন্যায় দিতে পারবে? কারণ এরা তো নিজেরাই ব্রাহ্মণ্যবাদী বিশ্বাস করে। এরা তো মনে করে যে সমাজে, মানে আমি বিজেপি বা আরএসএস যে চিন্তাধারা, সেটা তো মনুবাদী চিন্তাধারা। সেটা স্পষ্টভাবে বলা হয়, সমাজের উচ্চ অংশের মানুষ ছাড়া বাকিরা কেউ মানুষই নয়। এবং এই উচ্চ অংশের মানুষ মানে কিন্তু বাঙালি ব্রাহ্মণ নয়। ওরা কিন্তু বাঙালি ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ হিসেবেই ধরে না। ওরা ওই উত্তর ভারতের একটা কিছু অংশের আপার কাস্ট যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদের যে মতবাদ, সেই ব্রাহ্মণ্যবাদকে ওরা এখানে চাপানোর চেষ্টা করে। কিছু কিছু মানুষ আছে তারা হয়তো ওদের রাজনৈতিক যে ধারা, সে ধারায় ভুল বোঝে, এবং অনেকে সেটা স্বীকারও করে। পরবর্তীকালে সেটা আমরা আরো বেশি করে দেখি, আরএসএস বিজেপির প্রাক্তন কর্মীরা ওদের যে নিকৃষ্টতম যে ধারণা বা ভাবনা, সেগুলোর কথা প্রকাশ্যে এসে বলছে। এইও জিনিস আমরা দেখেছি।